শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজ আমরা কি পড়ব বলতে পারো? হ্যাঁ, আজ আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আবার আলোচনা করব। আমি ইতিপূর্বে তোমাদের সাথে এই অধ্যায় নিয়ে দুটো ক্লাস করেছি। আজকে আমাদের এই সূচক অধ্যায় তৃতীয় ক্লাস। তো বন্ধুরা চলো আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে নেই। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। তো বন্ধুরা চলো দেখি আমরা আজকে সূচক অধ্যায়ে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই পাঠ শেষে তোমরা কি পারবে, অর্থাৎ সূচকীয় সূত্র প্রয়োগ করে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। বন্ধুরা তার আগে এরপর আমরা একটু কিছু জিনিস আমরা এখন দেখে নেব যে আমাদের ঠিক সূত্রগুলো মনে আছে কিনা। হ্যাঁ, তোমরা দুটো ক্লাস করেছো, আমি জানি তোমাদের সবারই সূত্র মনে আছে। তারপরও আমরা আরেকবার দেখে নেব যে আমাদের সূত্রগুলি যথাযথ মনে আছে কিনা। তো দেখো দি, আমরা প্রথম একটা সূত্র দিয়েছি a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। এটার মান কি হবে তোমাদের মনে আছে? হ্যাঁ, রাইট বলেছো, এটার মান হবে a টু দি পাওয়ার m প্লাস n। আমরা একটা দ্বিতীয় একটা সূত্র দেখেছি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, লিখতে পারি আমরা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। তাহলে এইটার মান কি হবে বন্ধুরা বলো তো? এই রাশিটার মান কি হবে? এটা সমান সমান আমরা কি লিখতে পারি? হ্যাঁ, a টু দি পাওয়ার m মাইনাস n, যদি m n এর চেয়ে বড় হয়। আচ্ছা, আমরা আরেকটা সূত্র দিই a টু দি পাওয়ার মাইনাস m যদি পাওয়ার থাকে তাহলে কি মান হবে? মাইনাস চিহ্নের জন্য আমাদের এই মানটা হয়ে যাবে কি? মাইনাস চিহ্নের জন্য আমরা এটা ভাগ হয়ে চলে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু হবে 1 বাই a টু দি পাওয়ার m। পাশাপাশি আমরা যদি আরো একটা সূত্র দেখতে পারি a টু দি পাওয়ার m ইনটু n, অর্থাৎ একই রাশির উপরে দুটো পাওয়ার। দেখো এই যে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n, এই দুইটা গুণ করলে আমাদের কি হয় বলো তো? কি হয়? a টু দি পাওয়ার m n হবে, আমাদের a টু দি পাওয়ার m n হবে। তো চলো বন্ধুরা আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আজকে কয় নাম্বার প্রশ্ন সমাধান করব? আমরা 14 নাম্বার প্রশ্নের সমাধান করব। যারা বই খুলে এখনো বের করতে পারোনি তাদের জন্য আমি বইয়ের পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়, খুব দ্রুত বের করে নাও। হ্যাঁ, 81 পৃষ্ঠায়, 81 পৃষ্ঠায় আমরা আজকে গাণিতিক সমস্যা সমাধান করব। তো 14 নম্বর প্রশ্নটা কি আছে? 14 নম্বর প্রশ্নটা আছে x টু দি পাওয়ার, আমরা দেখতেছি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, উপরে দেওয়া আছে a প্লাস b ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, উপরে দেওয়া আছে b প্লাস c দেওয়া আছে। এরপর দেওয়া আছে x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a, উপরে দেওয়া আছে কি দেওয়া আছে? c প্লাস a, এটা দেওয়া আছে। তো বন্ধুরা আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? আমরা প্রথমে চিন্তা করে নেব কোন সূত্র প্রয়োগ করব, দেখি তোমাদের মনে আছে কিনা। দেখি সূত্রটা বলতে পারবে? দেখি, আমি একটু, তোমরা চিন্তা করেছো, আমি সূত্রটা দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে আমরা ব্যবহার করব, এই যে দেখা যাচ্ছে এই এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ আমরা ভাগের সূত্রটা ব্যবহার করব যেখানে বিয়োগ হবে। অর্থাৎ আমরা যদি দেখি এই যে রাশিটা যদি দেখি, এই যে আমরা x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, আমরা দেখতেছি কি x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, এইখানে আমরা কি করব? সমান সমান আমরা এখানে কাজটা করব x টু দি পাওয়ার a মাইনাস b লিখতে পারি, কারণ আমরা ভাগের সূত্রে শিখেছি যদি ভাগ থেকে উপরে নিচে একই রাশি থাকে, পাওয়ার ভিন্ন থাকে তাহলে বিয়োগ হয়। আমরা সেই সূত্রটা দেখছি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। সেই হিসাবে আমরা বলতে পারি এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b সমান সমান আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার a মাইনাস b লিখতে পারি। x টু দি পাওয়ার কি লিখতে পারি? x টু দি পাওয়ার a মাইনাস b আমরা লিখতে পারি। কি লিখতে পারি? x উপরে ছিল x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, তার বদলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b আমরা লিখতে পারি। আর উপরে যে a প্লাস b পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমাদের এখানে সরাসরি থেকে যাবে, এই পাওয়ারটা আমরা
বাদ দেব না, a প্লাস b রয়ে গেল। তাহলে এই নিয়মে বাকি দুইটা কি হবে তোমরা করে ফেলো। বাকি দুটো বলতে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, এই যে আমরা দেখতেছি দ্বিতীয় রাশি, এই রাশিটার জন্য কি হবে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, এইখানে কি হবে x কমন নিয়া b মাইনাস c, আর উপরের পাওয়ারটা ঠিক থেকে থাকবে। দেখি x টু দি পাওয়ার b মাইনাস c, উপরে b প্লাস c রয়ে গেল। তৃতীয় রাশিটার জন্য কি হবে দেখো, তৃতীয় রাশিটার জন্য একই অবস্থা, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a আছে। তুমি এইখানে কি করতে পারো, x টু দি পাওয়ার a আছে আর x টু দি পাওয়ার c আছে, তাহলে তুমি করতে পারো কি x টু দি পাওয়ার তুমি কমন নাও, এখানে x টু দি পাওয়ার কমন নিয়ে তুমি লিখতে পারো c মাইনাস a। এই যে x টু দি পাওয়ার কমন নিয়ে আমরা লিখলাম কি c মাইনাস a, আর উপরে c প্লাস a রয়ে গেল। তাহলে আমাদের কি কি পেলাম বন্ধুরা, আমরা কি পেলাম, আমরা পেলাম x টু দি পাওয়ার a মাইনাস b, উপরে যে a প্লাস b পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা রয়ে গেছে। পরের ডে আমরা পেলাম x টু দি পাওয়ার b মাইনাস c, উপরের যে b প্লাস c পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা আমাদের রয়ে গেছে। তাহলে এইভাবে আমরা এগিয়ে যেতে পারি পরের টার্ম। এইবার আমাদের বীজগণিতের একটা সূত্র কাজে লাগে, সেই সূত্রটা আমরা দেখে নিই কোন সূত্রটা আমাদের কাজে লাগবে। দেখো a প্লাস b a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল টু আমাদের কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, অর্থাৎ a প্লাস b a মাইনাস b অথবা a মাইনাস b ইন্টু a প্লাস b। আমরা এই ক্ষেত্রে কি করি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি করব দেখো a মাইনাস b আমাদের আছে a মাইনাস b a প্লাস b, a মাইনাস b a প্লাস b, লেখো ভালো করে দেখো a মাইনাস b a প্লাস b, গুণ করলে কি হবে, গুণ করলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x এর উপর পাওয়ারটা হবে কি বলো, x এর উপর পাওয়ার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা ইজিলি লিখতে পারি দেখো a প্লাস b a মাইনাস b a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখতে পারি। আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি, পারি কিনা বলো। তাহলে পরেরটা হবে কি x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার হবে, তারপরেটা কি হবে x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার হবে। তাহলে আমরা তিনটা টার্ম পেলাম। এইবার আমরা কোন সূত্র, এবার আমরা সূচকের কোন সূত্রে যাব চিন্তা করে দিই। এবার আমরা গুণের সূত্রে যাব, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান সমান কি, কি সমান সমান কি বলো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সূত্রে উভয় ক্ষেত্রে a কমন নিয়েছি, আমরা এই যে এই এটা কমন নিয়েছি, এই a কমন নিয়ে পাওয়ার দুইটা শুধু যোগ করে দিয়েছি। তাহলে আমাদের যে গাণিতিক সমস্যাটা আছে, যে এখানে যে সমস্যা আছে x এর উপরে কি আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, পরের x এর উপরে কি আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপরের x এর উপরে কি আছে c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, হ্যাঁ তিনটা থেকে x কমন নিয়ে প্রথম পাওয়ারটা লিখে দিলাম, চেঞ্জ হবে না। গুণের বেলা যোগ হয়, যোগ হইলে কি হবে প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হবে, তারপর c স্কয়ার প্লাস a স্কয়ার হবে। অর্থাৎ আমরা যদি তাকাই এই যে এইটার পাওয়ার যোগ এইটার পাওয়ার, হ্যাঁ যোগ এই তৃতীয় রাশির পাওয়ার, এই তিনটা পাওয়ারকে আমরা শুধু এখানে কি করছি, এই দেখো প্রথমটার পাওয়ার লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার, শুধুমাত্র তিনটা রাশির পাওয়ারকে আমরা যোগ করে দিয়েছি। ক্লিয়ার। এইবার দেখো a স্কয়ারের লগে শেষের a স্কয়ার কাটা যায়, দেখো b স্কয়ারের সাথে 3 নম্বরে b স্কয়ার কাটা যায়, প্লাস মাইনাসে কাটা যায়। তারপর দেখো যদি ভালো করে দেখো এই যে a স্কয়ার, এই a স্কয়ারের সাথে এই a স্কয়ার কাটা যায় যায়, তারপর দেখো এই b স্কয়ারের সাথে পাশাপাশি এই b স্কয়ার কাটা যায়, মাইনাস c স্কয়ারের সাথে এই c স্কয়ার কাটা যায়। তাহলে x টু দি পাওয়ার থাকবে কত, কেটে দাও, x টু দি পাওয়ার থাকবে 0। তাহলে x টু দি পাওয়ার 0 যদি হয় তার সূত্র কি বন্ধুরা, যে কোনো রাশির পাওয়ার 0 হলে তার মান 1। 1 কোটি একটা সংখ্যা আছে, 1 কোটি, তার উপর একটা 0 পাওয়ার দেওয়া আছে, তাহলে সংখ্যার মান হয়ে যাবে 1, মাইনাস 1 কোটির উপর 0 পাওয়ার দিলে মান হয়ে যাবে 1। সুতরাং এইটাই ছিল আমার গাণিতিক সমস্যাটা, ডান পাশ বাম পক্ষের সমান সমান। তাহলে কি দাঁড়ায় গেল বন্ধুরা, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সমানিত। চলো আমরা পরবর্তী সমস্যাটা তুলি, এই হলো আমাদের 15 নম্বর সমস্যা। 15 নম্বর সমস্যা বই থেকে তোলো। বাম পক্ষ হলো x টু দি পাওয়ার p, লিখো x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r। কি বললাম, x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r। দ্বিতীয় পদটা হলো x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p।
তৃতীয় রাশিটা হলো x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p r প্লাস p মাইনাস q। এই রাশিগুলোর একটা ধারাবাহিকতা আছে, তোমাদের জন্য বলি এই রাশিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই রাশিগুলো ধারাবাহিকভাবে নেয়। এখানেও আমাদের কোন সূত্র প্রয়োগ করবে আমরা একটু সূত্রটা দেখি। হ্যাঁ, এখানে ভাগের সূত্র প্রয়োগ করবে, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m, a কমন নিয়ে m মাইনাস n। সেই নিয়ম মোতাবেক আমরা এই প্রথম রাশিটার জন্য কি করতে পারি, এই প্রথম রাশিটার জন্য কি করতে, দেখো x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, এটার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস q। তো দেখি আমরা কি লিখতে পারি, এই x টু দি পাওয়ার p মাইনাস q, আমরা কি লিখলাম x টু দি পাওয়ার p মাইনাস q, আর এই যে উপরে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা আমরা সরাসরি লিখে দিয়েছি। তাহলে বাকি দুইটা পদ তোমরা করো, আমি কথা বলবো না, বাকি দুইটা পদ তোমরা করবে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদের ফলাফল কি হবে, প্রথমটা যদি এইরকম হয় x উপরে p থেকে q বিয়োগ হয়, তাহলে দ্বিতীয়টা হবে x q এর সাথে r বিয়োগ হবে, তৃতীয়টা কি হবে x r এর সাথে p বিয়োগ হবে। লিখেছো, আমরা একটু মিলিয়ে নিই দেখি আমাদের হলো কিনা। এই যে হ্যাঁ হয়েছে, ধন্যবাদ তোমাদের। আমরা তৃতীয় পদটাকে লিখে দিই তোমাকে, হ্যাঁ r মাইনাস p r প্লাস p মাইনাস q। ওকে, এইবার আমরা দেখো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি তোমাকে, লাল কালিতে আন্ডারলাইন করেছি, এই দুইটা সূত্রে যায়, এই যে ইতিপূর্বে আমরা লিখেছি সেই সূত্রটা, সেই সূত্রে গেলে এই দুইটাকে গুণ করলে কি হয়, কোন সূত্রে যায় দেখো, a মাইনাস b a প্লাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে বলো তো এই দুইটাকে গুণ করলে কি হবে, এই যে দুইটা রাশি আছে আমাদের, এই রাশি দুইটাকে গুণ করলে কি হবে, p মাইনাস q p প্লাস q, p মাইনাস q p প্লাস q। তাহলে এই দুইটাকে গুণ করলে কি হবে বলো, এই দুটাকে গুণ করলে কি হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার। আর বাকি যে r আছে, এই যে r রাশিটা আছে, এই r রাশিটা দিয়ে আমরা p মাইনাস q কে ধারাবাহিকভাবে গুণ করে দেব। এই গুণ করে দিলে আমাদের ফলাফল কি হয় আমরা একটু লিখি, p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস pr প্লাস qr। অনুরূপভাবে বাকি দুইটা লেখো। পরেরটা কি, পরেরটা আমরা দেখতে পারি, এই যে এই দুইটার সাথে গুণ করে কি হয় লেখো, ফলটা লেখো, হ্যাঁ q স্কয়ার মাইনাস r স্কয়ার, তারপর মাইনাস pq প্লাস pr। ভেরি গুড। তারপর আমরা তৃতীয়টা একই কাজ করি বন্ধুরা, দেখো r স্কয়ার মাইনাস p স্কয়ার, তার সাথে যদি q দিয়ে গুণ দেই তাহলে হবে qr প্লাস pq। ওকে, এইবার আমরা কি করব, এই যে রাশিটাকে কি করব বলো, কোন সূত্র প্রয়োগ করব, সেই গুণের সূত্র প্রয়োগ করব, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ আমরা কি করব, এই যে প্রথম পাওয়ারটা আছে আমাদের, এই প্রথম পাওয়ারের সাথে আমরা দ্বিতীয় পাওয়ার যোগ করব, তৃতীয় পাওয়ার যোগ করব। অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পাওয়ার কটা আমরা শুধু যোগ করব। তাহলে প্রথমে x কমন নেব, আমরা x কমন নিয়ে প্রথম পাওয়ারটা হুবহু উঠাবো, অর্থাৎ p স্কয়ার, অর্থাৎ p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস কি pr প্লাস কি qr। এইবার আমরা দ্বিতীয় যে পাওয়ারটা আছে, যে দ্বিতীয় পাওয়ারটা আছে, এই দ্বিতীয় পাওয়ারটাকে এটার সাথে যোগ করব। বন্ধুরা যোগের বেলা কি সাইন উল্টায়, সেই কথা বলো না, যোগের বেলা সাইন উল্টায় না, যদি সাইন না উল্টায় তাহলে ডাইরেক্ট যোগ করে দাও। দেখো শুরু q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস pq প্লাস pr। এবার আমরা তৃতীয়টাকে একই কাজ করব, তৃতীয়টাকে তোমরা যোগ করে দাও, যোগ করে দিলে কি হয় লিখে দিলাম। এইবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো p স্কয়ার এর সাথে p স্কয়ার কাটা যায়, কোথায়, ওই যে p স্কয়ার কাটা গেছে লাল চিহ্ন দিয়ে, দেখছো এই যে p স্কয়ার এর সাথে একদম এই মাথার এই p স্কয়ার কাটা গেছে, ডান দিকে p স্কয়ার কাটা গেছে। এইবার দেখো q স্কয়ার এর সাথে q স্কয়ার কাটা যাবে, তারপর r স্কয়ার এর সাথে r স্কয়ার কেটে দাও, আমি কিছু বলবো না, r স্কয়ার কেটে দাও। তারপর তুমি কি করো, pr এর সাথে pr কেটে দাও, qr এর সাথে qr কেটে দাও, এবং pq এর সাথে pq কেটে দাও। দিয়েছো, দিলে পাওয়ার থাকবে কত, কত পাওয়ার থাকবে বলো তো, পাওয়ার থাকবে 0। আর e টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, অর্থাৎ যে কোনো শেপের পাওয়ার শূন্য এলে আমরা তার মান বলবো 1। তো চলো বন্ধুরা আমরা 19 নম্বর অঙ্কটা যাব। আমরা মাঝের যে অঙ্কগুলো সহজ আছে এই অঙ্কগুলো করলাম না তোমাদের জন্য, তোমরা এগুলো করে নেবা বাসায় চেষ্টা করলে, আমি আশা করি এগুলো পারবে, সহজ। আমি এইবার চলে যাব 19 নম্বরে। তো 19 নম্বর অঙ্কটা তুলে নাও, √3 টু দি পাওয়ার x প্লাস 1 ঘনমূল 3 টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1। তোমাদেরকে একটা কথা মনে রাখবা,
বর্গমূলের জন্য পাওয়ার হলো হাফ, আর বাকি যত রাশি পাবা, যে মূল পাবা 1 সেই মূল। তুমি এখানে কি পাচ্ছ দেখো, এখানে পাচ্ছ কি ঘনমূল, অর্থাৎ √এর মধ্যে 3 পেয়েছো, √এর মধ্যে 3 পেয়েছো, অর্থাৎ এটা ঘনমূল। একমাত্র বর্গমূলের স্পেসিফিক সাইন আছে, এইটা হলো বর্গমূলের স্পেসিফিক সাইন, এই সাইনটা হলো একদম বর্গমূলের স্পেসিফিক সাইন। আর এই যে ঘনমূল, এই ঘনমূলের সাইডের নিজস্ব কোনো সাইন নেই, বর্গমূলের পিঠে চলে। মনে রাখবা বিষয়টা এইরকমের, যে কোনো মূল হলো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর নিজস্ব কোনো অর্থ নাই, সে কি যে কোনো বর্ণের উপর বসে। তাহলে বর্গমূল ছাড়া বাকি সকল মূল হইল চন্দ্রবিন্দু, এই বর্গমূলটা হইল নিজস্ব অর্থ আছে। আর এই নিজস্ব অর্থওয়ালা এর উপর, এর মাথার উপর যেমন চন্দ্রবিন্দু বসে, চন্দ্রবিন্দুর মতো যে সংখ্যাটা বসে যাবে আমাদের জন্য সেইটা হবে মূল। তাহলে এখানে এই বর্গমূলের মধ্যে কত আছে দেখো দি, এই বর্গমূলের মধ্যে আছে কত 3 আছে, এটা ঘনমূল। যদি এটার মধ্যে 4 থাকতো তাহলে চতুর্মূল, এটা যদি 5 থাকতো এটা পঞ্চমূল, এইরকম হইত। যত মূল 1/, তত বর্গমূলের জন্য হবে কি 1/2। তবে মনে রাখতে হবে যদি উপরে পাওয়ার থাকে, যদি পাওয়ার থাকে তাহলে বর্গমূলের জন্য পাওয়ারের নিচে 2, ঘনমূলের জন্য পাওয়ারের নিচে কি এই দিন, পাওয়ারের নিচে 3 আসবে। বর্গমূলের জন্য পাওয়ারের নিচে 2 আসবে, ঘনমূলের জন্য পাওয়ারের নিচে 3 আসবে। তাহলে কি হয় 3 কি পাওয়ার আছে আমার x + 1 এর নিচে কত আসবে 2, 3 x + 1 এর জন্য কত আসবে 2। তাহলে তোমরা ডান পাশেটা লেখো 3 2x - 1 এর নিচে কত আসবে, আমি আগে বলছি যত মূল তত আসবে, এখানে বর্গমূলের মধ্যে কত আছে সেই সংখ্যাটা আসবে। লিখেছো বন্ধুরা? তাহলে দেখি, হ্যাঁ 3 এসেছে। এইবার যদি দুই পাশে দুইটা রাশি সমান হয়ে যায়, অর্থাৎ দেখো 3 = 3, 3 স্কয়ার = 3 স্কয়ার, 3 কিউব = 3 কিউব, 3^4 = 3^4, 3^5 = 3^5। এটা নিয়ম, দুই পাশে যদি সংখ্যা দুটো সমান হতে হয় তাদের পাওয়ারও সমান হতে হবে। অর্থাৎ 3 স্কয়ার = কি 3 কিউব হবে, 3 = কি কখনো 9 হয়, 9 = কখনো কি 27 বা 81 হবে, হবে না। কথার অর্থ হলো তাহলে দুই পাশের পাওয়ারটা সমান দিতে হবে। এই হিসাবে আমরা দুই পাশ থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দুটো পাওয়ারকে পরস্পর সমান লিখতে পারি। এইবার আমরা আর গুণন করব। এই আর গুণন করার ক্ষেত্রে যে কাজটা আমরা করব দেখো, যদি আমরা এই x কে যদি এই 3 দ্বারা গুণ দেই তাহলে 3x হয়, আর 2 দ্বারা যদি এই 2x কে গুণ দেই তাহলে কত হয় 4x। কোনটা বড়, 3x বড় না 4x বড়? 4x বড়। তাহলে আমরা আগে 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে কত হয়, 2 দ্বারা গুণ করলে আমরা ফলটা লিখি, হ্যাঁ 2 দ্বারা গুণ করলে হবে 2 দুগুণে, এই যে 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x এবং 2 অক্ষে 2, আমরা সে লিখছি 4x - 2। এখন ডান পাশে যদি আমরা 3 দ্বারা গুণ দেই তাহলে হবে কি 3x প্লাস কত 3। যেমন দেখো এই 3, এই 3টা দ্বারা আমরা যদি এই x কে গুণ দেই কত হয় 3x প্লাস 3 অক্ষে 3। এরপর আমরা কি করব, তোমরা বাকি অংশ পারো করো। এরপর আমরা পক্ষান্তর করব। এরপর যে কাজটা করব সেটা হলো আমাদের পক্ষান্তর। তাই আমরা করি, পক্ষান্তর করি। 4x এর সাথে 3x বিয়োগ হয়ে আসবে, 3 এর সাথে 2 যোগ হয়ে যাবে। তাহলে 4x থেকে একটা x গেলে কত থাকবে 4x, 4x, এই যে 4x, এই 4x টা রয়ে গেছে, আর এই পাশের যে 3x ছিল সেটা এই পাশে বিয়োগে আসছে, 4x বিয়োগ 3x। তারপর এই পাশে সমান সমান রয়েছে কত 3, আর এই যে উপরে 3 ছিল, উপরে যে 3 ছিল সেই 3, আর বাম পাশ থেকে 2 এখানে যোগ হয়ে গেছে। তাহলে 3 আর 2 5। তাহলে x এর মান কত হবে বলো তো, x এর মান 5। তাহলে আমরা খুব সহজেই x এর মানটা নির্ণয় করতে পারলাম। এরপর অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 2x প্লাস 2 - x সমান সমান 3, এটাকে আমাদের সমাধান করতে হবে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে দেখি যে 2 - x এইখানে সূত্র প্রয়োগ করা যায়, তাই না? এই জায়গায় আমাদের সূত্র প্রয়োগ হয়। এছাড়া 2x এর মধ্যে থাকবে 3 এর মতোই থাকবে, আর আমাদের 2 - x এই জায়গায় সূত্র আমরা প্রয়োগ করতে পারি। কোন সূত্রটা প্রয়োগ করতে পারি, a to the power m - n = a to the power m/n, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তার আগে চলো আমরা কি করব, প্রথমে 2x কিছু করার নাই রেখে দিলাম। এইবার আমরা সেই সূত্রটাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। সেই হিসাবে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা সূত্র হিসেবে লিখতে পারি কি 2 1, আমরা লিখতে পারি 2 1 ভাগ 2x। এই যে xটা, এই xটাকে আমরা ভাগ হিসেবে নিয়ে আসতে পারি।
দেখি আমরা কি করি, এই যে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 লিখে আমরা লিখব 2 টু দি পাওয়ার x, কি লিখতে পারি, এই যে এক্সট্রা, এই এক্সট্রার জন্য আমরা লিখলাম নিচে 2 টু দি পাওয়ার x। মনে রাখবা মাইনাসের জন্য জাস্ট ভাগ চিহ্ন, আর পাওয়ার দুইটা ওই একই রাশির উপরে ভিত্তির উপরে চলে যাবে, তো সমান সমান আমরা দিতে পারি 3। এইবার আমরা একটা কাজ করি, এই রাশিটাকে আমরা সাধারণ নিয়মে করতে পারি। সাধারণ নিয়মে যদি তুমি করতে পারো লসাগু করে, আমার কোনো অবজেকশন নেই, কিন্তু আমার মতো যারা খুব ভালো মেধাবী, খুব অগ্রগামী মেধাবী আমার মতো যারা, তাদের জন্য একটু সহজ করার জন্য আমরা ধরে নিয়েছি, অর্থাৎ আমার মতো যারা একটু কম অঙ্ক পারো আর যারা অনেক ভালো অঙ্ক পারো, তোমাদেরকে আমি উৎসাহিত করবো, তোমরা ডাইরেক্ট ধরেও লসাগু করে যেতে পারো, আমার তোমাদের জন্য কোনো বাধা নেই। কিন্তু আমরা যারা একটু ধরলে অঙ্কটা ছোট হয়ে যায়, সহজ হয়ে যায়, 2 টু দি পাওয়ার 2x হোল স্কয়ার 2 টু দি পাওয়ার 2x বারবার লিখতে একটু কষ্ট হয়, এই আমরা কষ্টটা একটু কমানোর জন্য মূলত আমরা এখানে কাজটা করেছি ধরে নেব। তো ধরে নিলে এই যে 2 টু দি পাওয়ার x, এই 2 টু দি পাওয়ার x এর বদলে কি হবে ধরে নিলে বন্ধুরা, কি হবে দেখো, এই 2 টু দি পাওয়ার x এর বদলে আমরা বসাবো a, বসালাম, এরপর প্লাস দিলাম, প্লাস দিয়ে আমরা এই 2 এর জায়গায় 2 রেখে দিলাম, আর নিচে হবে কি, 2 এর নিচে কি হবে, এই যে 2 টু দি পাওয়ার x এর বদলে কি হবে, এই 2 টু দি পাওয়ার x এর বদলে 2 এর নিচে হবে কি হবে, a সমান সমান 3। এইবার আমরা যে কাজটা করব, এইবার আমরা এই অঙ্কটাকে সাধারণ নিয়মে লসাগু করব। লসাগু করলে এই হরে এটা নিচে আছে 1, এই এর নিচে আছে 1, আর এই আছে a, 1 এবং a এর লসাগু কত, 1 এবং a এর লসাগু a, সেই a দিয়ে যদি আমরা এই উপরের এটাকে গুণ দেই, এই a কে গুণ দেই, এই a কে যদি আমরা এই লসাগু, এই যে লসাগু, এই লক্ষ্য করো লসাগু a দিয়ে যদি a কে গুণ দেই, আমাদের a স্কয়ার হয়ে যায়, প্লাস এই এর ভিতরে এই a একবার যায়, তাহলে 2 অক্ষে 2 সমান সমান 3। এইবার আমরা আর গুণন করব, ক্রস গুণ, আর গুণ, কোণাকুণি গুণ, সবসময় মনে রাখবা কোণাকুণি গুণ, এই যে ক্রস কোণাকুণি গুণ, অর্থাৎ এই a এর সাথে আমরা এই 3 এর সাথে গুণ করে নেব। তাহলে বাম পাশে থাকবে কি বন্ধুরা, a স্কয়ার প্লাস 2 থেকে যাবে, বাম পাশে a স্কয়ার প্লাস 2 সমান সমান কি হবে, সমান সমান কি হবে, থ্রাইজ। এইবার থ্রাইজকে তুমি কি করবা, বাম পাশে নিয়ে আবার প্লাস থ্রাইজে, বাম পাশে আসবে কি হইয়া মাইনাস থ্রাইজ a হয়ে চলে আসছে, ঠিক আছে। এইবার আমাদেরকে কি করতে হবে, এইবার আমাদের এই যে 2 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 2 এর পিছের সাইন কিন্তু যোগ, রাইট, যোগ, তাহলে 2 এর উৎপাদক দুইটাকে যোগ করে কত হইতে হবে, 3 হইতে হবে। মনে রাখবে এখানে যদি যোগ থাকে তাহলে উৎপাদক দুইটার বাম পাশের চিহ্ন একই হবে, অর্থাৎ যে চিহ্ন বাম পাশে এই যে মাইনাস আছে, উৎপাদক দুইটার পিছনে দুইটাই মাইনাস হবে। আর যদি উৎপাদক এই যে মধ্যপদের বাম পাশে যদি প্লাস থাকতো, তো উৎপাদক দুইটা প্লাস হতো, আর উৎপাদকটা যদি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার পিছনে যদি মাইনাস চিহ্ন থাকতো, তাহলে উৎপাদক দুইটা একটা প্লাস একটা মাইনাস হতো। তো চলো বন্ধুরা আমরা একটা কাজ করি, 2 এর উৎপাদক করি। তো 2 এর উৎপাদক করলে কত হয়, 2 এর মধ্যে 2 কতবার যায়, 2 যায়, 2 যায় কয়বার, একবার, 2 এর উৎপাদক 2 আর 1। এখন দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হয়। তাহলে আমরা নেব মাইনাসে, মাইনাস টুয়াইসে, মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার লক্ষ্য করো এই দুইটা রাশি থেকে কি কমন যায়, দেখো চিন্তা করো তো কি কমন যায়, দেখি কে বলতে পারো, a স্কয়ার মাইনাস 2ac, a স্কয়ার মাইনাস 2ac থেকে কি কমন যায়, ইয়েস a কমন যায়। তাহলে a কমন নিলে আমাদের কি অবস্থা দাঁড়াবে, তাহলে প্রথমটায় থাকবে এই যে a স্কয়ার থেকে a গেলে, এই a স্কয়ার থেকে a গেলে থাকবে a, আর এটার জন্য থাকবে মাইনাস 2, অর্থাৎ a কমন গেলে a মাইনাস 2। পরের দুইটা রাশি থেকে দেখো কোনো কিছু কমন যায় না, যায়, এই দুইটা রাশি থেকে কোনো কিছু কমন যায়, এই দুইটা রাশি থেকে কিছু কমন না গেলে নিতে হবে 1, আর এই এর পিছে আছে সাইন মাইনাস, এর জন্য আমরা কত কমন নিব, -1 কমন নিব। তাহলে -1 কমন নিলে a -2, তাহলে উৎপাদকটা হলো কি a-2, আরেকটা কি হবে, ইয়েস, অর্থাৎ এই দুইটা থেকে আমরা এই a-2 আর এই a-2 কমন নিলাম, বাকি রইল a, এই যে বাকি রইল a এবং -1 বাকি রইল, সেইটা চলে আসলো, এটার মান হবে 0। এইবার দুইটা উৎপাদকের মান 0 হলে প্রতিটা উৎপাদকের মান আমাদেরকে 0 ধরে কল্পনা করতে হবে। তাহলে অর্থাৎ a-2 এর মান একবার 0 নেবা, আর a-1 এর মান একবার আমরা 0 নেব। তাহলে ও লিখবো কি, হয় হয় লিখে আমরা লিখবো কি, লিখবো বন্ধুরা, a-1 ইকুয়াল টু a-2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a-2 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে কি হয়, a ইকুয়াল টু কি হয়, হ্যাঁ সবাই পারো, a ইকুয়াল টু 2 হবে, তারপর a ইকুয়াল টু 2। এইবার এর মানটা কত মনে আছে তোমাদের, এর মানটা কত, এর মানটা ছিল a সমান সমান আমাদের কি ছিল দেখো দি, a সমান সমান ছিল 2x, a সমান সমান
টুয়াইস এক্স। তাহলে আমরা এই যে বাম পাশে এটা আছে, এই যে এ আছে, এই এর বদলে আমরা মানটা বসিয়ে দিই। কত বসবে বলো তো? এই মানটা বসিয়ে দাও 2 টু দি পাওয়ার x সমান সমান 2 এর বদলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 2 এর বদলে 2 টু দি পাওয়ার 1, আবার আগের মতো 2 2 বাদ, মান হইল কত? x এর মান। এইবার আমরা বাকি রাশিটাকে নিই, অথবা a - 1 = 0। তাহলে কি হবে? a = 1। তাহলে এর বদলে কি লিখবা? 2 টু দি পাওয়ার x সমান সমান যে কোনো রাশির পাওয়ার 0 দিলেই 1। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0টা কেন দিলাম? এখানে কেন 3 টু দি পাওয়ার 0 দিলাম না, 1 টু দি পাওয়ার 0 দিলাম না, 10 টু দি পাওয়ার 0 কেন দিলাম না? দিলাম না এই জন্য যে বাম পাশের এবং ডান পাশের সংখ্যাটা সমান থাকবে। যেহেতু 2 টু দি পাওয়ার x, ডান পাশে আমি 2 টু দি পাওয়ার x যদি 0 দেই, 2 2 বার থাকবে কত? x এর মান 1। x এর মান হবে 0, x এর মান হয়ে যাবে 0, 2 2 বাদ দিলে x এর মান হবে 0। তাহলে x এর মান কত কত হইল? 0 এবং 1। বন্ধুরা আমরা কয়টা অঙ্ক করলাম? 4টা অঙ্ক করলাম, 14 15 19 20। আর ইতিপূর্বে আমরা বাকি অঙ্কগুলো করেছি। আমরা কিন্তু মোট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি আজকে শেষ করে ফেলেছি। আশা করি তোমরা বাসায় যদি অঙ্কগুলোকে ভিডিওগুলো বারবার দেখে প্র্যাকটিস করো, তোমাদের কোনো সমস্যা থাকবে না। চতুর্থ অধ্যায় দিয়ে অঙ্ক আসলে পারবে। এরপর আমরা লগারিদমে চলে যাব এবং লগারিদমের অঙ্ক সমস্যা সমাধান করার পর আমরা হয়তো সৃজনশীল তোমাদেরকে নিয়ে দেখবো। তো চলো বন্ধুরা আমরা একটু দেখি আজকে কি শিখলাম। হ্যাঁ, তাহলে এইটা সমাধান করো। 3 টু দি পাওয়ার x বাই 3 = 1 হলে x এর মান কত? করো তোমরা ক খ গ গ যে কোনোটা লিখো, আমি তোমাদেরকে পরে উত্তরটা দিচ্ছি। তোমরা এই যে 3 টু দি পাওয়ার x বাই 3 = 1 হলে x এর মান কত? কত হবে? x এর মান যদি 3 হয় তাহলে কি উত্তর সঠিক হয়? আমরা একটু দেখি। না, উত্তর ভুল। যদি -1 যারা বলেছো ভুল, যারা +1 বলেছো সঠিক। কারণ দেখো x এর মান 1 হলে 3 আর 3 কাটাকাটি করে 1, এগুলা কিন্তু সমাধান করা লাগে না। x এর মান 3 বসাও, 3 কিউব বাই 3, 27 এর 3 দিয়ে ভাগ করলে 9 হয় না উত্তর। -1 বসাও x এর মান, তাহলে নিচে 3 আসবে 1/9। দেখো 1 বসাও, 3 এর উপরে x এর মান 1 বলে 3 আর 3 কাটাকাটি করে 1। এগুলাই টেকনিক্যালি যায়, এগুলা কোনোদিন অঙ্ক করে নির্ণয় করা যায় না। এই সব ক্ষেত্রে তোমরা করবা কি, x এর মানটা বসিয়ে দিবা। x এর মানটা বসিয়ে দিয়ে তারপর তোমরা সমাধান করবে, তাহলেই দেখবে তোমরা এটা পারবে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ? 2 টু দি পাওয়ার n + 3 বাই n - 2 এর কোনটি সঠিক? হ্যাঁ, এখানে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি 2 কমন নিয়ে পাওয়ার পরে বিয়োগ করো। তো পাওয়ার পরে বিয়োগ করলে কত হবে দেখো দিন। n n কাটা যাবে, 3 আর 2 5। হ্যাঁ, এই যে যারা এইটা বলেছো তাদের উত্তরই সঠিক। তারপর দেখো এগুলো সিস্টেম আছে। এইখানে কি করবা? 27 এর ঘনমূল করলে কত হয়? টেকনিক টাইম বলে দিচ্ছি। 27 কে ঘনমূল করো, কত হয়? 3। 16 কে বর্গমূল করো, কত হয়? 4। 3 ছেড়ে বাইরে 6 দিয়ে ভাগ করো, কত হবে? টেকনিকটা বুঝতে হবে, কিন্তু সব পাওয়ার যোগ বিয়োগ করে পারবা না। তুমি 27 কে ঘনমূল করো, হবে 3। আর 16 কে বর্গমূল করো 4, 3 ছেড়ে 12, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমরা খুব সহজেই কিন্তু ফলটা পেয়ে যাব। দেখছো? তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে যাই। আমরা কিছু বাড়ির কাজ দেবো তোমাদেরকে। আমরা যে আজকে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলোর আলোকেই তোমাকে কিছু কাজ দেবো। দেখো 1 নম্বরে xp/q, ওই যে 15 নম্বর অঙ্কের অনুরূপ, কিন্তু উপরে পাওয়ারটা চেঞ্জ করেছে। ওখানে ছিল p + q - r, এখানে পাওয়ারটা দিছি p² + pq + r²। বলে দেই pq - qq এর সূত্রে যাবে। পরেরটা xq/xr, তাহলে q² + qr + r²। তারপরেরটা xr/x⁴p, r² + pr + p²। এর একটা নিয়ম আছে রে, সাইক্লিক অর্ডার a b b c c a, এই নিয়মে যায়। সমান সমান 1 প্রমাণ করতে হবে। এরপর আমরা আরেকটা সমাধানের অঙ্ক দিলাম। এই যে লাস্ট যে অঙ্কটা করলাম, 4 টু দি পাওয়ার x + 4 টু দি পাওয়ার 1 - x = 5। 4 টু দি পাওয়ার x + 1 - x, 4 টু দি পাওয়ার 1 - x সমান 5। তো বন্ধুরা আমরা আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।